বিসমিল্লাহির রহমানির রহিম। অনুশীলনী 11.1 এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখো। যদি এ বি ও সি সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি হয় তবে প্রমাণ করো যে a to the power 4 b to the power 4 c to the power 4 into 1 by a to the power 6 plus 1 by b to the power 6 plus 1 by c to the power 6 সমান a to the power 6 plus b to the power 6 plus c to the power 6। এই অঙ্কটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক কমন। দেখো তাহলে আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি। তাহলে উপরে কি আছে, এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিক, তাহলে এখান থেকে মানটা আমরা বের করি। সমাধান, যদি এ বি ও সি সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতিক হয় তবে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হবে। তাহলে এখানে কাজ করি, দেখো তাহলে এ বা বি সমান বি ভাগ কত সি, সুতরাং বি আর বি গুণ করলে পাবো বি স্কয়ার, এ আর সি গুণ করলে পাবো কত আমরা এসি, তাহলে বি স্কয়ার মান পেলাম কত আমরা এসি। লিখি লেফট সাইড, দেখো লেফট সাইড কি আছে, a to the power 4 b to the power 4 c to the power 4 into 1 by a to the power 6 1 by b to the power 6 plus 1 by c to the power 6। তাহলে এটুকু থেকে আমরা आंसर বানাবো কি a to the power 6 plus b to the power 6 plus c to the power 6। তাহলে যে এই মান তিনটে a1 এর সাথে গুণন, a1 এর সাথে গুণন, a1 এর সাথে গুণন, আমরা গুণ করে ফেলি a to the power 4 b to the power 4 c to the power 4। এই মানটিকে 1 এর সাথে গুণ করলে এই মানটি হবে, নিচে কি হলো বলো a to the power 6, কারণ নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে a to the power 6 এর গুণ করলে a to the power 6 প্লাসে প্লাসে কত প্লাস, উপরে আবার 1 এর গুণ করলে a to the power 4 b to the power 4 c to the power 4, নিচে পাবো কত আমরা b to the power 6, 1 দিয়ে গুণ করলে a to the power 4 b to the power 4 c to the power 4, নিচে পাবো কত আমরা c to the power 6। দেখো এখানে a হচ্ছে 4টে, এখানে 6টা, কাটলে থাকবো 2টা, b 4টে b 6টা, b থাকবো কত 2টা, b থাকলো 2টা, এখানে c কাটা যাবে, b to the power 4 রইলো, c 4টে c 6টা, c থাকলো কটা 2টা, তাহলে এখানে কি থাকলো b to the power 4 c to the power 4, নিচে কত স্কয়ার যোগ, এখানে থাকলো a to the power 4 c to the power 4, নিচে থাকলো কত b স্কয়ার যোগ, দেখো কাটার পরে যা থাকলো সব আমরা বিকল লিখলাম, নিচে থাকলো কত c স্কয়ার থাকলো। এখন আমরা মান পাইছি কত b স্কয়ার মান ac পাইছি, তাহলে এখানে b to the power 4 কে আমরা b স্কয়ার বানাবো। এই পাশে লিখি, দেখো b to the power 4 কে আমরা b স্কয়ার বানাবো, তাহলে b স্কয়ার বানাতে গেলে কি করতে হবে, 2 দুগুণে 4 স্কয়ার করতে হবে, ইনটু আরেকটা কি থাকলো c to the power 4 থাকলো, নিচে কি থাকলো স্কয়ার যোগ, তাহলে এখানে a to the power 4 c to the power 4, তাহলে যেহেতু আমরা ac মান পাইছি তাহলে মানে এখানে ac বানাবো, তাহলে একবারে যদি ac লিখে আমরা পাওয়ার দেই 4, তাহলে কি হবে a to the power 4 c to the power 4, নিচে কি থাকলো b স্কয়ার যোগ, তাহলে এখানে a to the power 4 এর কোনো মান নাই, a to the power 4 থাকলো, b to the power 4 বাঙালি পাম b স্কয়ার, নিচে কত c স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা মান বসাই, b স্কয়ার মানটা পেয়েছি কত বলো আমরা ac মান পেয়েছি ac, তাহলে b স্কয়ার পরিবর্তে ac বসাবো, তাহলে উপরে স্কয়ার থাকলো ইনটু c to the power 4, নিচে কি থাকলো স্কয়ার যোগ, তাহলে ac মানটা পাইছি কত আমরা বলো b স্কয়ার বসাবো, উপরে পাওয়ার 4 থাকলো, নিচে থাকলো কত b স্কয়ার যোগ, তাহলে এখানে a to the power 4 ইনটু b স্কয়ার মানটা পাইছি কত আমরা ac, তাহলে উপরে স্কয়ার থাকলো স্কয়ার বসাবো, নিচে থাকলো c স্কয়ার। এখন দেখো আমরা গুণ করি, মূল দেখো হচ্ছে এটা যে স্কয়ারটা এর উপরও আছে, স্কয়ারটা সি এর উপর আছে, তাহলে a কে স্কয়ার করলে স্কয়ার ইনটু c কে করলে c স্কয়ার ইনটু c to the power 4, নিচে কি পেলাম আমরা স্কয়ার যোগ, দেখো তাহলে b to the power 4 b স্কয়ার দিয়ে 4 এর করলে 4 দুগুণে 8, নিচে থাকলো কত b স্কয়ার যোগ, তাহলে a to the power 4, তাহলে এখানে স্কয়ারটা এর উপর আছে c এর উপর আছে, তাহলে স্কয়ার ইনটু c স্কয়ার, নিচে কি পেলাম আমরা c স্কয়ার কাটা, b 4 2টা b 8টা, তাহলে b থাকবে কটা 6টা, এ দুইটা কাটা, তাহলে কি পেলাম c স্কয়ার আর c to the power 4 গুণ করলে c to the power 6, এখানে b to the power 6, এখানে পাবো কত a to the power 6, তাহলে আমরা সাজায় লিখলে a to the power 6 প্লাস b to the power 6 প্লাস কত c to the power কত 6। ওকে, সুতরাং লেফট সাইড সমান কত রাইট সাইড, পুরো অনেক কমন অঙ্কটা।